আরো নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। তো বেশি কথা না গল্প শুরু করা যাক। রাস্তার পাগলিটাকে ধর্ষণ করছিলাম রাতে একা পেয়ে, ভেবেছিলাম সে প্রেগনেন্ট হবে না, কিন্তু বেশ কয়েক মাস পরে দেখতে পাই সে প্রেগনেন্ট হয়েছে। প্রতিদিন অফিসে যাওয়ার সময় তাকে দেখে যেতাম, আবার রাতে আসার সময় তাকে দেখতাম। এইভাবে চলতে লাগলো দিনগুলো। একদিন অফিসে যাচ্ছিলাম, এমন সময় দেখি সেই পাগলিটাকে ঘিরে মানুষ জড়ো হয়ে আছে। কৌতূহলবশত সেখানে গেলে দেখতে পাই সেই পাগলিটার একটা পুত্র সন্তান হয়েছে, দেখতে প্রায় আমার মতনই। বাচ্চাটি বেশ কান্না করছিল, কিন্তু কেউ থামাতে পারছিল না। কিন্তু বাচ্চাটিকে আমি কোলে নেওয়া মাত্রই তার কান্না থেমে গেল। মনে মনে ভাবতে লাগলাম হয়তো বাবাকে চিনতে পেরেছে। পাগলিটার দিকে তাকাতেই দেখতে পেলাম সে আমার দিকে অল্প দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। এমন সময় একজন লোক বলে উঠল, কিরে মেঘা, লোকটির দিকে এমন করে চেয়ে আসিস কেন? ওনাকে চিনিস? এমন সময় সে বলে উঠল, উনি আমাকে ধর্ষণ করছে, এই বাচ্চাটি ওনার। মেয়েটার কথা শুনে সবাই আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন সবাইকে উদ্দেশ্য করে বললাম, দেখছেন, বাচ্চাটি আমার কোলে আসা মাত্রই কান্না থামিয়ে দিল। এখন সেই বাচ্চার বাবা নাকি আমি। মানুষের ভালো করতে নেই। মেঘা আমার কথা শোনা মাত্রই বলে উঠে, কেন, সেই রাতের কথা ভুলে গেলেন নাকি, যে রাতে আমাকে নষ্ট করছেন? ছি, কি বলেন এইসব আপনি? কেন, আমি কোনো মিথ্যা বললাম বুঝি? কতই না আকুতি মিনতি করছি। আশ্চর্য, আপনার মুখে যা আসতেছে তাই বলতেছেন দেখি। আমার কিন্তু মান সম্মান আছে, এভাবে মিথ্যা অপবাদ দিতে পারেন না আমাকে। প্লিজ সাহেব, আমাকে বিয়ে করে আপনার ঘরে তুলুন। এই সন্তান নিয়ে বাইরে কিভাবে থাকবো? মেঘার কথা শুনে সবাই বেশ আশ্চর্য হয়, কারণ সেই যে পাগলিটা ভালোভাবে কথা বলতেই পারে না, সে আজ এত সুন্দর করে কিভাবে কথা বলছে। তার কথা শুনে সবাই বলতেছে মেঘা কখনোই পাগল হতে পারে না। যদি পাগল হতো তাহলে এত সুন্দরভাবে